আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় যারা বিকৃত অবস্থায় সময় নষ্ট করছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে বসে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা من كان نبيا وآدم بين الماء والدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا. যারা পিছনে বসে আছেন মেহেরবানি করে সামনের দিকে অগ্রসর হন, মেহেরবানি করে সামনের দিকে অগ্রসর হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা তুমি রহমান তুমি মেহেরবান সবাই পড়েন তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা শেষ হবে নাহি আল্লাহু আকবার দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا لا إله إلا زبن كل لا إله مرحبا لا إله إلا ما شاء الله لا إله إلا مرحبا لا إله إلا هو لا إله إلا هو لا إله إلا هو لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا زبن كل لا إله إلا أرجل لا إله إلا তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা জবিউল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ আমার নবীকে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান কোলে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না ভাইজান মুর্শিদ জানেন ঠিকানা হে মুর্শিদ জানেন ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জবান কোলে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য সময় ইসমে জাতের জিকির করতে রাজি আছেন কিনা? তারপরে আমি আলোচনা ঢুকে যাব। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহর নামটি মৌলার নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না গো আল্লাহর নামটি মৌলার নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 গাছবিরি কাতরলতা সবুজ গাছের কৌশি পাতা গাছবিরি কাতরলতা সবুজ গাছের কৌশি পাতা জিগিরে হেলাই সের মাতা জিগিরে হেলাই সের মাতা নয়ন কইলা দেখো না আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আসমান জমিন তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন তারা আল্লাহর জিকির করে তারা সৃষ্টির সেরা মানুষ হইয়া আল্লাহর জিকির করোনা আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah, La ilaha illallah, Muhammad Rasul. आखिरत पर होबी तुई फुल से रातर फूल अल्लाह 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 Allah, 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 Allah. तेरे शहादत बहुत लगबे फुल सीरत पारी देते अल्लाह जवान बोले अल्लाह 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 तेरे शहादत बहुत लगबे फुल सीरत पारी देते সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে पर होबি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যখন কাহার হবে নফসি নফসি বলে কাঁদিবেন আল্লাহ যখন কাহার হবে নফসি নফসি বলে কাঁদিবেন
বেন সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে पर भी तुई फुल सिरातेर फूल अल्लाह 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 दे दिन काजी हमें नफसी नफसी मौले का दीबेन अल्लाह दे दिन काजी हमें जर्रा जर्रा ही शबनी बेन शेदिन तुम्हाय के तोरा बे शेदिन तुम्हाय के तोरा बे मोहम्मद रसूल आखिरात पर हो भी तुई फुल सिरातेर फूल अल्लाह 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 मौला तुमर लीला के क्यों पूजे ना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী আমরোড আখুনজি দরবার শরীফের পীরে তরিকত रहनुमाई शरीयत मुर्शिद बरहक हजरतुल अल्लाह हजरतुल अलहाज शाह शमसुद्दीन आखुनजी रहमतुल्लाहि अलैहि ओ शहीद मौलाना अलाउद्दीन आखुनजी रहमतुल्लाहि अलैहि 48তম বার্ষিক পবিত্র ওরস মুবারকে সম্মানিত সভাপতি আমাদের মাতার তাজ সদ্দেবাজন চাচাজান হুজুর কেবলা হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাহজালাল আহমদ আখুনজি মুদ্দাজিল্লাহুল আলী দাম বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের অত্যন্ত প্রহরী মুনাজির আজম হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বা দামাত বারকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লামা মুফতি হাফিজ আহমদ নিজামী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুনাজির আজম হযরতুল আল্লামা মুফতি আব্দুল আলী আল কাদির সাহেব মুদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন। দিঘার উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দানিশি আমার সরলা বলে মাহবেনারা এই আখুনজি দরবার শরীফের প্রাণ প্রিয় ভক্তবৃন্দ মুরিদান ভাই বোনেরা সকলের প্রতি আমার সালাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া দান স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা সরকার দু আলম হযরত पर নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলি আমিন। আজকে আমরা যাদের উরুস মাহফিলে উপস্থিত হয়েছি, এই উরুস মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? কারণ এটা সাধারণ কোনো মজলিস নয়। একদিকে একজন হচ্ছেন আল্লাহর সালিহিন বান্দা, আল্লাহর ওলি, আরেকজন হচ্ছেন শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুই দিক দিয়ে ফজিলত প্রাপ্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি মনে করব যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই দরবারের মরিদান ভক্তবৃন্দ যারা বাহিরে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলে বসে যান। যাই হোক, এই যে সামিয়ানার নিচে আমরা বসলাম, এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি জান্নাতের বাগান? গতকালকে এটা ছিল মাদ্রাসার ময়দান, কিন্তু এখন আর এটা মাদ্রাসার ময়দান নয়, হয়ে গেছে জান্নাতে বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, দুনিয়াতে যখন জান্নাতের বাগান দেখবা, তখন এই জান্নাতের বাগানে বসে জান্নাতি ফল উপভোগ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ নবী বলেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান বর্ণনা করা হয়, এটাই হচ্ছে জান্নাতি মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মসজিদ তো চিনলাম, জান্নাতের ফল কি এটা তো আমরা জানি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, এরা আমার সাহাবায়ে কেরামরা যেই জান্নাতের বাগানের মধ্যে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে তাসবিহগুলো আদায় করবা, এগুলাই হচ্ছে জান্নাতের তাসবিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানকে ঘেরাও করে আল্লাহর রহমতের ফেরেশতারা আছেন। আল্লাহর রহমতের ফেরেশতারা মহান রব্বুল আলামিনের দরবারে যখন যান, মহান রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে কোথা থেকে আসলা? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এখন যে দরবার শরীফের মধ্যে ওরস মাহফিল চলতেছে, ওই ওরস মাহফিল থেকে আমরা আসলাম। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই জায়গার মধ্যে কি দেখলা? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন দেখলাম তোমার মায়ের বান্দারা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে বসে তুমি আল্লাহর গুণকীর্তন করতেছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছে, এবং তোমার নবীর সম্মান, তোমার ওলিদের সম্মান শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? আল্লাহ রহমতের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার মায়ের বান্দারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, তোমার তৈরি নিয়ামত জান্নাত চায়। আমরা জান্নাত চাই কি চাই না? চাই, জান্নাত চাই। আওয়াজে মনে হয় আমাদের জান্নাত দরকার নাই, নাকি? জান্নাত দরকার আছে? কথা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যে বলেছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়,
আর তারা যে বলেছে আমি আল্লাহর নিয়ামত জান্নাত চাই, এ আমার ফেরেশতারা আমার বান্দাকে জান্নাত থেকে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, না না না, তোমার মায়ের বান্দারা জান্নাত থেকে নাই। আমার আল্লাহ বলে জাহান্নাম দেখেছে। না না না, তোমার মায়ের বান্দারা জাহান্নাম থেকে নাই। আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, যদি তারা জাহান্নামের আগুন দেখতো, জাহান্নামের আযাব দেখতো, তারা কি করতো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন বাড়িঘর চারিয়া জঙ্গলায় যাইয়া তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, শুনেন শুনেন, এই পৃথিবীর জমিনের মধ্যে সারা জীবন থাকার জন্য আসি নাই, ঠিক না বেঠিক? এই পৃথিবীর জমিনের মধ্যে সারা জীবন থাকার জন্য আসি নাই। জন্ম যেহেতু একবার হয়েছে, মৃত্যু অবশ্যই একদিন হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? আরো যদি বলেন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের মধ্যে যত জাতি সৃষ্টি করেছেন, এমন কোন জাত নাই, এমন কোন সৃষ্টি নাই যারা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যদি বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, বাচ্চা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, আল্লাহর শুভেচ্ছা, আখন্দি দরবার শরীফের পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমি আলোচনা দীর্ঘায়ী করব না, যেহেতু আমাদের আজকের মেহমানে আলা প্রধান বক্তা এসে গেছেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এই জন্য জন্ম যেহেতু একবার হয়েছে, মৃত্যু অবশ্যই হবে, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আমাদের রূহ সৃষ্টি করেছেন, রূহ সৃষ্টি করে যখন রূহা আমাদেরকে যখন আলমে আরওয়াহে রেখেছেন, ওই জগতের নাম ছিল আলমে আরওয়াহ। ওই জগৎ থেকে আমরা আরেকটা জগতের মধ্যে আসলাম, এটা হচ্ছে আলমে জিসিম, মায়ের পেট। ওই জগৎ থেকে আরেকটা জগতে আসলাম, এটা হচ্ছে আলমে দুনিয়া। আর ওই আলমে দুনিয়া থেকে আরেকটা জগতের মধ্যে যেতে হবে, এটা হচ্ছে আলমে বারজাখ, কবরের জিন্দেগি। এই কবরের জিন্দেগিতে যাওয়ার আগে একটা পেয়ালা পান করতে হবে, সেটা হচ্ছে সাকরাতের পেয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মৃত্যুর স্বাদ প্রত্যেকে গ্রহণ করতে হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর নাম শুনছেন তো? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা এত সুন্দর ছিল, এত মাধুর্যতা ছিল, ওনার কথার প্রেমে পড়ে গেছেন হযরত জিবরাইল। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আল্লাহর দরবারে গেলেন, গিয়া বলতেছেন রব্বুল আলামিন, তোমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা এত সুন্দর, ওনার কথার মধ্যে এত মাধুর্যতা, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই, ওনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল, আমার ইদ্রিস যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, তাহলে তুমি কথা বলতে পারবা। আল্লাহর কাছে বলেছিল বন্ধুত্ব করার জন্য। আমার ইদ্রিস যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তাহলে বন্ধুত্ব করতে পারবা, না হলে করতে পারবা না। হযরত জিবরাইল চলে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কথাবার্তা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি আপনার বন্ধু হতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা শর্ত যদি মানতে পারেন, তাহলে আমি আপনার বন্ধু হতে পারি। জিবরাইল বললেন, কি শর্ত? উনি বললেন, আপনি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত জিবরাইল বলেন,
আল্লাহর পয়গম্বর না না না, যতক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না এর আগে আপনি জান্নাতে যেতে পারবেন না। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুত্ব করতে চান, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত জোগায় দিলেন। শেষ পর্যন্ত ওনার শর্তে রাজি হইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, জান্নাতের গেটের সামনে যখন গেলেন, যাওয়ার পরে রিদওয়ান ফেরেশতা বলল, কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসলেন? জান্নাত দেখতে চান? জান্নাতের ফেরেশতা বলে, না না না, মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। আর একটা শর্ত যোগাই দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী পয়গম্বরদেরকে লইয়া, আখিরি জামানার নবী যতক্ষণ পর্যন্ত ওনার উম্মতদেরকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিতেছি, আমি এটা শেষ করে দিচ্ছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন নাই। তারপরে যখন আবার ফিরলেন, দুনিয়ার মধ্যে চলে আসবে, চতুর্থ আকাশের মধ্যে হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যু লিখেছিলেন চতুর্থ আকাশের মধ্যে, আমি তো টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম কি করব, কিন্তু যখন আপনার মওতের সময় হয়ে গেছে তখন দেখি আল্লাহ আপনাকে ওই জান্নাতের উসিলায় চতুর্থ আকাশের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমার শ্রদ্ধেয়ভাজন বড় ভাই এখানে আছেন, আমি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের ইলম অর্জন করে এই দরবারের ঐতিহ্য রক্ষা করার তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।